আদালত কখনোই চায় না সংসার ভেঙে যাক। এখানে যখন দুই পক্ষই চাইছে না মামলা চলুক, তখন আদালত দুই পক্ষের বয়ান ও শর্তের উপর ভিত্তি করেই এই সিদ্ধান্তে পৌঁছাচ্ছে। এক্সকিউজ মি ইওর অনার, আমি মহামান্য আদালতের সামনে কিছু বক্তব্য রাখতে চাই এবং আদালত যদি আমাকে সেই সময়টা দেয় তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকব। ইওর অনার, এই কেসটির সঙ্গে জড়িত আছে একটি শিশু, যে আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের সমাজের ভবিষ্যৎ, এবং আমাদেরকে এটা দেখতে হবে যেন সেই শিশুটির সঙ্গে কোনো রকম অবিচার না হয়। কি বলার আছে আপনার মিস সেন? ইওর অনার, এই কেসটা অন্য 5টা মামলার মতো নয়। একটি শিশুর নেপথ্যে থেকে এই কেসটি নিষ্পত্তি করে দিয়েছে, কিন্তু শিশুটি কি সুবিচার পাচ্ছে? আজকে অনেকদিন পরে আমার একটা অনেক পুরনো গল্প মনে পড়ে যাচ্ছে। দুজন মহিলা একটি শিশুকে নিয়ে অধিকার চাইতে কাজীর কাছে যায় এবং কাজী যখন বলে যে শিশুটিকে অর্ধেক অর্ধেক করে দেওয়া হোক, তখন যে আসল মা সে অধিকার ছেড়ে দেয়। ইওর অনার, আজকের এই কেসটার সঙ্গে সেই ঘটনার কি আমরা কিছু সাদৃশ্য পাচ্ছি? আপনি কি বলছেন ম্যাডাম? ঠিকই বলছে সুহানি। ইওর অনার, এটা ভেবে দেখার প্রয়োজন আছে যে আলো দেবীর শর্ত মেনে নিলে ওই বাচ্চাটির উপর কি প্রতিক্রিয়া হবে। যে মা তার সন্তানের জন্য অধিকার ছেড়ে দিতে রাজি আছে, সেই বাচ্চাটির সঙ্গে নিশ্চয়ই তার মায়ের একটি গাঢ় সম্পর্ক। বাচ্চাটির কাছে বেশি ইম্পর্টেন্ট কি? ইনফ্যাক্ট বেশি ইম্পর্টেন্ট কে? যে মা তাকে জন্ম দিয়েছে নাকি যে মা তাকে লালন পালন করে বড় করেছে? তাই আমি মহামান্য আদালতের কাছে 1 মাস সময় চাইছি। সেই 1 মাস আমার মক্কেল সুহানি শর্মা মৈত্রকে মৈত্র বাড়িতে তার সন্তানের কাছে থাকতে দেওয়া হোক। তার সঙ্গে আলো মৈত্রকেও সেই বাড়িতে থাকতে দেওয়া হোক এবং আদালতের পক্ষ থেকে একটি পরিদর্শক মণ্ডলী তৈরি করা হোক, যেখানে নিয়মিত পরিদর্শনের দ্বারা এটা স্থির হবে যে শিশুটির মা হিসেবে সবথেকে বেশি কাকে প্রয়োজন। এই 1 মাস ধরে মৈত্র বাড়ি থেকে আমার মক্কেলকে সব রকম সহযোগিতা করা হোক যাতে সে শিশুটির কাছাকাছি আসতে পারে। আমি আপিল করছি আদালতের কাছে, আমি উজ্জয়িনী সেন এবং আমার প্রতিপক্ষ উকিল বন্ধু রণজিৎ রায় আমাদেরকে এই পরিদর্শক কমিটির মেম্বার হিসেবে নিযুক্ত করা হোক এবং মৈত্র পরিবারের সকল সহযোগিতার সাহায্যে যদি সুহানি নিজের পয়েন্ট প্রুভ করতে পারে তাহলে এই কেসটা এমনি ডিসমিস হয়ে যাবে। তাই আমি মহামান্য বিচারপতির কাছে আবেদন জানাচ্ছি যে একটি শিশুর বিকাশের কথা ভেবে আদালত একটি মানবিক সিদ্ধান্তে উপনীত হন। দ্যাটস অল মাই লর্ড। আমি তো জানতাম উজ্জয়িনী সেন মিথ্যে কেস লড়েন, জাস্টিসের জন্য লড়াই করে, মহিলাদের অধিকার নিয়ে লড়াই করে। তাহলে আজ এরকম একটা কেস সে টেক আপ করছে কেন?
দুই পক্ষের যুক্তি, বাদীপক্ষের উকিলের আবেদন এবং দেশের এক ভবিষ্যৎ নাগরিকের বিকাশের কথা মাথায় রেখে আদালত নির্দেশ দিচ্ছে যে সুহানী শর্মা মৈত্রকে তার সন্তানের সঙ্গে 1 মাস থাকার ব্যবস্থা করতে হবে। একইভাবে আলো মৈত্র ইচ্ছে মৈত্রর সঙ্গেই থাকবেন। আদালত অবিলম্বে এক বিচার বিভাগীয় কমিটি তৈরির নির্দেশ দিচ্ছে। জানি না মা, তোমার কি বিচার। আমি সকলের মঙ্গলের কথা ভেবে আজ যে কাজটা করেছি তাতে যেন কারোর ক্ষতি না হয় ঠাকুর, শুধু এই আশীর্বাদ করো। বর্দা আমি কিন্তু তুই এখানেই থাক, আমিও যন্ত্র যাচ্ছি, গিয়ে সৌরভের রিলিজের ব্যবস্থা করছি। একসঙ্গে বাড়ি ফিরবো, চলো। আমার ওপর খুব রেগে আছো না? কাউকে কিছু না বলে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম। কি করতাম বলো তো? এই মামলায় তো বাড়ির সকলে শেষ হয়ে যাচ্ছিল। আমার ইচ্ছে কি তো বাঁচাতে পারতাম না। কি করতাম আমি? তোমার রাগ হয়েছে না? তুমি আমার উপর রাগ করো না। আমার এত সোজা ব্যাপারটা, এত সোজা। মানে তুমি ছোট একটা কিছু করেছো, আমি রেগে গেলাম, তোমাকে বকলাম, সবকিছু শেষ হয়ে গেল। বিষয়টা এতটাই সোজা? হ্যাঁ, জয়ন্তদা আর বড়দা সৌরভকে আনতে গেছে না? চলো আমরা গাড়িতে গিয়ে বসি। হ্যাঁ তাই চলো। ভাইটার যা অবস্থা, মানে তোমার মুখোমুখি হলে যে কি করবে কি বলবে আমি জানি না, মানে ভীষণ ভেঙে পড়েছে ও। চলো চলো এসো। আপনাকে অনেক ধন্যবাদ আমার মেয়ের কথাটা ভাবার জন্য। তুমি সত্যিই খুব অন্য ধরনের মেয়ে। আমার মন বলছে খুব শিগগিরই তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। অল দ্য বেস্ট। এখানেও জাদু করেছো তুমি আলো। উজ্জয়িনী সেনের সঙ্গে আমার হিসাব এখনো বাকি আছে, তারপর তোমাকে দেখছি। কাল থেকে তোমার কাছে একটা নতুন আন্টি আসবে। চবে না আমার, চবে না একদম। লাগলো চোখে